আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নেই। আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করবো। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আর একটা মেসেজ দেবো, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। কিভাবে এতটা নিষ্ঠুর হইতে পারে? আমাদের তফাজ্জল ভাই কিন্তু কোনো চোর ছিল না। আজ থেকে 9 বছর আগে তফাজ্জল ভাই তার বাবাকে হারায়, এবং কি তার 5 বছর পর তার মাকেও হারায়, এবং কি এর আগের বছর পহেলা রোজায় তার ভাইয়েরও ক্যান্সার ধরা পড়ে, এবং কি তার ভাই এই দুনিয়ার মায়া ত্যাগ করে 15 রোজায় চলে যায়। তারপর আমাদের তফাজ্জল ভাই ঠুকে দুঃখে পাগল হয়ে যায়। সেই পাগল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকার পরে আমাদের তফাজ্জল ভাইকে চুরির অপবাদে তাকে ধরে পিটানো হয়। পিটানোর পর তাকে ভাঙানো হয়, তারপর তাকে আবারও মারে। আমাদের তফাজ্জল ভাই খুব অনুরোধ করে বলতেছিল, ভাই আমাকে মাইরেন না, তারপরও তাকে মারতে মারতে একেবারে মেরেই ফেলে। আমার ছোট্ট মনে একটাই প্রশ্ন, আপনাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনারা কি কাজটা ঠিক করলেন? মানে একজন এতিম মানুষকে আপনারা মেরে ফেললেন, এটা এখন আপনাদের বিবেককে জিজ্ঞাসা করেন, কাজটা কি আপনারা ঠিক করলেন? আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ দর্শক, কেমন আছো তোমরা? জানি তোমরা সবাই এখন আর ভালো নাই, কারণ আমাদের তফাজ্জল ভাইকে আজ থেকে 4 দিন আগে মেরে ফেলা হয়েছে, তাও সেটা অসত্যতা এবং যুক্তিহীন ছাড়া। আমাদের তফাজ্জল ভাই কিন্তু কোনো চোর ছিল না। আমাদের তফাজ্জল ভাই পাথর কাটার একজন স্টুডেন্ট ছিলেন। তারপর সে স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে সম্পর্ক করে, সে সুখ তার বেশি দিন রইল না। মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিয়ে দেয়, তার 1 মাস পর তার বাবা মাকেও সে হারায়, এবং কি তারপর তার ভাইকেও হারায়, এবং কি সেও এখন দুনিয়ার মায়া ত্যাগ করে। সে এই সুন্দর দুনিয়ার মায়া ত্যাগ করতো না গাইস, যদি না অমানুষের বাচ্চারা তফাজ্জল ভাইকে না মারতো। কোনো যুক্তি ছাড়া, তার কোনো প্রমাণ ছাড়া চুরির অপবাদে তাকে শুধু শুধু মারে, এবং মারতে মারতে পুরো মারিয়ে ফেলে। তারপর মারার পর তাকে ভাত খাইয়ে আবারও মারে, এবং মারতে মারতে তাকে মেরেই ফেলে। আমার কথা হচ্ছে, তাকে যেহেতু মারবি এবং ভাতের বিনিময়ে তার জীবনটাই নিবি, তাহলে ভাই তাকে ভাত খাওয়াইলি কেন? আর যেহেতু ভাত খাওয়াইলি, ভাতের সাথে 2 ফোঁটা বিষ মিশিয়ে দিতে, তাহলে তো সে এত কষ্ট মারা যাইতো না। তোরা যে কষ্টে তাকে মারছস। অত্যাচারের বর্ণনা দেই, কিছু আংশিক, পুরো তো দেওয়া সম্ভব না। যেমন তার গোপন অঙ্গে স্টাম্প দিয়ে উপর মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে একজন মানুষের গোপন অঙ্গ, শরীরের সব থেকে সেন্সিটিভ জায়গা। এরপরে তার যে হাতের এবং পায়ের আঙ্গুল আছে, সেগুলোতে রড দিয়ে নন স্টপ মারা হয়েছে, যেগুলো ফুটেজে যা আছে এই বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি। এরপর শরীরের পিছনে স্টেম দিয়ে, রড দিয়ে খুব বাজেভাবে মারা হয়েছে। পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে, তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায়, তাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে, তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরো মারতে হবে। তারপর মানুষের মেন পয়েন্ট হলো তার মেন জায়গা, সেই মেন জায়গায় যদি স্টাম্প দিয়ে আঘাত করে, তাহলে তো সে আর কন্ট্রোল করতে পারে না। তোমরাই গাইস সাপোজ ধরো তোমাদের মেন পয়েন্টে যদি কেউ টুক্কা মারে, তাতেই তো তোমরা টিকতে পারো না, তাহলে তো তার মেন পয়েন্টে স্টাম্প দিয়ে বাড়ি মারা হয়েছে, এবং কি তার 2 হাতের মাঝখানে রড ঢুকিয়ে তারপর বড় বড় বুট দিয়ে তাকে চাপা দিচ্ছে। মানে বুঝতে পারতেছো গাইস, মানে তাকে কতটা টর্চারের মাধ্যমে মারা হয়েছে। আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। মানুষটা দোয়া করে বলতেছিল, আল্লাহ তাআলা যেন তাকে 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করে, কিন্তু কিছু অমানুষের বাচ্চারা, কিছু মাদারচোদের বাচ্চারা সেটা করতে দিল না, তাকে মারতে মারতে একদম মেরেই ফেলে। আপনি তফাজ্জল ভাইয়ের বিচার কিন্তু এই বাংলাদেশের জনগণকেই করতে হবে। এই 6 জন কুলাঙ্গারের বাচ্চারা তাকে মারছে। আমি যদি আমার সামনে এই 6 জনকে সামনে পাইতাম এবং পিছন দিয়ে আগুন ধরাই দিতাম। মানুষ কতটা নিষ্ঠুর হলে এতটা কষ্ট দিয়ে একটা মানুষকে মেরে ফেলে? এখন আপনারা নিজেরাই নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন যে আপনারা কি কাজটা ঠিক করেছেন? আমরা সবাই এখনই তফাজ্জল ভাইয়ের বিচার চাই। মানুষটার জীবন কতটাই না সুখী ছিল, কিন্তু সেই সুখ মানুষ বেশি দিন রইতে দিল না, তাকে মেরেই ফেললো। মানুষটার বেশি কিছু দাবি ছিল না, তার শুধু দাবি ছিল 10, 20, 5 টাকা, এবং কি যদি না পারেন একবেলা তাকে খাওয়ান। এর চেয়ে বেশি তার কোনো দাবিই ছিল না। সে 5000, 10,000 টাকাও দাবি করেনি। এখন শুধুমাত্র আপনারা আপনাদের নিজেদের বিবেককে
জিজ্ঞাসা করুন যে আপনারা কি কাজটা ঠিক করলেন। আমি আজকে এই বিষয় নিয়ে কোনো ভিডিও বানাইতে চাইছিলাম না, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করে আজকে আমি এই ভিডিওটা বানাইছি। তো আজকে আমি যাচ্ছি আবার ফিরে আসতে পারি। তো খুদা হাফেজ, নেক্সট টাইম, টিল দেন বাই বাই এন্ড সবাই ভালো থাইকো। তো আলবিদা।